আজকে নরেন্দ্র মোদী বললেন ঝালমুড়িতে ঝাল লেগেছে তৃণমূলের, চৌঠা মে মিষ্টি খাওয়াবেন, ঝালমুড়ির উৎসব হবে। দেখুন, वैसे मैंने सुना है कि झालमुड़ी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुड़ी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। অনির্বাণ, ঝালমুড়ির ঝাল তৃণমূলের। দেখুন, বাংলার ঝালমুড়িতে বরাবরই যথেষ্ট ঝাল থাকে। আমরা ঝাল খেয়ে অভ্যস্ত। নরেন্দ্র মোদী ভিন রাজ্য থেকে এসছেন, প্রথমবার খেয়েছেন, যার ফলে ওনার ওই যাকে বলে জিভে জল নাকে জল নালে ঝোলে এক হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল হয়তো। কিন্তু চৌঠা মের পর বিজেপির সেই অবস্থা যে হবে, আজকে আপনি ছড়িরই ভাষা লক্ষ্য করবেন। 78.77% কি ইঙ্গিত? আসবো তৃণমূল প্রিভিলেজ পাবে, আমি অপরচুনিটি পাবো না। এটা রিঅ্যাকশন না। তাহলে উনি বললেন, উনি নরেন্দ্র মোদীকে বলছেন সব, আমি একটা রিঅ্যাকশন দেব না, এক লাইন। আচ্ছা বলুন। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এখানে ঝাল লাগুক আর ঝাল নাই লাগুক, তৃণমূল কংগ্রেস আজকের পরেই কোনো কিছু খাবার অবস্থায় নেই। ওকে, কারণ আজকেই প্রায় সরকার গঠন করে ফেলেছি। খাবার অবস্থায় নেই। আমি আরেকটা কথা যোগ করি, শুভেন্দু অধিকারী বলেছেন 125টার নিচে দেখছেন না আজকে 152 আসনে 78.77% ভোট। শুভেন্দু অধিকারী যাই দেখুন না কেন, উনি কিছু বছর আগে অবধি মমতা ব্যানার্জিকে নেত্রী দেখতেন, এখন নরেন্দ্র মোদীকে নেতা দেখছেন। শুভেন্দু অধিকারী কি দেখছেন সেটা তো আমি বলতে পারবো না, শঙ্কুদা বলতে পারবে। তবে ভোটের যে পার্সেন্টেজ অয়নদা আপনি বলছেন এটা ঠিকই, তবে এটাও ঠিক যে এই পরিমাণ যে ভোটের পার্সেন্টেজ, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পরিমাণ নাম হচ্ছে গিয়ে বাদ গেছে, একটা তো নাম সত্যিই বাদ যাওয়ার মতো ছিল, মৃত স্থানান্তরিত যে ভুয়ো ভোটার, যে ফলস পোস্টিং ডবল পোস্টিং যে ভুয়ো ভোটার, সেই নামের পদ দিয়েও যে প্রচুর সহনাগরিকের নাম যেটা হচ্ছে গিয়ে বাদ গেছে। কাজে স্বাভাবিকভাবে হচ্ছে পার্সেন্টেজটা সেখানে বাড়বে, এটা বেসিক অঙ্কের হিসাব। কাজেই আমার মনে হয় সেটা বাকিটা তো বোঝাই যাবে যে কোন দিকে কি ট্রেন্ড, সেটা এত তাড়াতাড়ি বলা যে ইট ইজ টু আর্লি, এখনো ভোট চলছে। আর কেন্দ্রীয় বাহিনীর যে অতি সক্রিয়তা ইত্যাদি বলেন, এটা তো ঠিক। কেন্দ্রীয় বাহিনীর বা ইলেকশন কমিশনের বহু ক্ষেত্রে অতি সক্রিয়তা, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টও বলেছেন এই বাইক নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছে তা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টও বলছে যে দরকার হলে এমার্জেন্সি করে ভোট করবেন মনে করছেন, বা ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তবে এটাও ঠিক, এই বুথ ক্যাম্প ভাঙার ঘটনা এর আগে তৃণমূল একতরফাভাবে করতো, তখন তৃণমূলের মনে হতো নির্বিঘ্নে ভোট হচ্ছে, অনির্বাণদার মনে হতো। আজকে যেটা হচ্ছে সেটাও উচিত না। যদি নির্বাচনী বিধি মেনে যদি কেউ কোনো রাজনৈতিক দল বুথ ক্যাম্প করে, তার বুথ ক্যাম্প ভেঙে দেওয়াটা যেমন উচিত না, তেমনি যে সকাল থেকে তৃণমূল যে চেষ্টাটা করেছিল ডোমকল সহ সব জায়গায় এজেন্ট বসতে হবে না, যেটা মানুষ প্রতিহত করেছেন, সেটাও উচিত। নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার পরে তৃণমূলের অনেকেই ঝালমুড়ি খেতে শুরু করে দিলেন। মদন মিত্র এর আগে খেয়েছেন, এবার ঝালমুড়ি দিয়ে লাঞ্চ সারলেন গৌতম দেব, শিলিগুড়ির তৃণমূল প্রার্থী। তিনি লাঞ্চ সারলেন ঝালমুড়ি শশা দিয়ে। একেবারে এই গরমে রোদের মধ্যে এই ঝালমুড়ি যথেষ্ট উপাদেয় এবং স্বাস্থ্যকর। আত্মবিশ্বাসী গৌতম দেব। সকাল থেকে তো মানে চলছে, বুথ থেকে এক বুথ থেকে আরেক বুথ, কিছুই খাওয়া হয়নি, মানে শেষে এই ঝালমুড়ি কি করে খাওয়া হয়নি। 5টায় উঠে পুজো দিয়ে বেরিয়েছি, জাস্ট একটু দই চিরা হালকা, তাও নিতে পারলাম না। 7টায় ভোট দেবো ঠিক করেছিলাম, 7:10-15 ভোট দিলাম। তারপর তো দৌড়াচ্ছি, টাইম শেষ হয়ে যাচ্ছে না, এই জন্য এত তাড়াহুড়ো করছি। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়াটা ছিল সিম্বলিক, উনি বাংলার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ঝালমুড়ি খেয়েছেন। ঝালমুড়ি আমাদের পেটেন, দিদির বাড়িতে আর বক্তৃতার অফিসে সব জায়গায় ঝালমুড়িটা আমাদের চলে। কি বুঝছেন লোকে দেখতে পাচ্ছেন তো, এত স্বতঃস্ফূর্ততা, এত সাপোর্ট, খুব ভালো ফল হওয়ার কথা, হবেও তাই।